তো আমাদের আজকে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে শর্ট অ্যান অ্যারে হ্যাভিং 0, 1 অ্যান্ড 2। ঠিক আছে, আমাদের তিন রকমেরই খালি এলিমেন্ট থাকবে অ্যারের মধ্যে, 0, 1 আর 2, আর আমাকে এই অ্যারেটাকে শর্ট করতে হবে। তো এটার জন্য আমরা তিনটে পয়েন্টার অ্যাপ্রোচ ইউজ করবো, 3 পয়েন্টার। কী কী? একটা হচ্ছে লো পয়েন্টার, একটা হচ্ছে মিড পয়েন্টার, আর একটা হচ্ছে হাই পয়েন্টার। তো হাই পয়েন্টারটা তো আমাদের এখানে আছে, মিড পয়েন্টারটা থাকবে হচ্ছে এইখানে 0th ইন্ডেক্সে স্টার্টিংয়ে, আর লো পয়েন্টারটাও থাকবে 0th ইন্ডেক্সে। এবার আমি কম্পেয়ার করছি, ঠিক আছে? তো আমি দেখছি, ভালো করে জিনিসটা দেখো, লো 0কে পয়েন্ট করছে এবং মিডও 0কে পয়েন্ট করছে। তো যদি দুজনেই, ঠিক আছে, লোটাকে দেখতে হবে না, যদি অ্যারে অফ মিড আমার 0কে পয়েন্ট করে, যদি অ্যারে অফ মিড আমার 0কে পয়েন্ট করে, তো আমায় কী করতে হবে? লো আর মিডের মধ্যে সোয়াপিং করতে হবে। ঠিক আছে, লো যাকে পয়েন্ট করছে আর মিড যাকে পয়েন্ট করছে, দুজনের মধ্যে সোয়াপিং করতে হবে। কিন্তু দুজনেই একই এলিমেন্টকে পয়েন্ট করছে, তো সোয়াপ করার দরকার নেই। তো এইটা হওয়ার পরে আমার নেক্সট কাজ কী হবে? দুজনকেই বাড়াতে হবে এক এক করে। তাহলে লো আসবে এইখানে, মিড আসবে এইখানে। আমি মিডের রেসপেক্টেই চেকিংটা করব। তাহলে এখন মিড আছে এখানে, তো এখন মিড কাকে পয়েন্ট করছে? মিড 1কে পয়েন্ট করছে, তাই তো? তো যদি মিড 1কে পয়েন্ট করে, আমার কিচ্ছু কাজ হবে না, খালি আমাকে মিডটাকে ইনক্রিমেন্ট করে দিতে হবে। আবার দেখো, সেই মিড কিন্তু 1কেই পয়েন্ট করছে, তাহলে আবার আমি মিডকে ইনক্রিমেন্ট করে দেবো। এবার দেখো, মিড কিন্তু 0কে পয়েন্ট করছে। আমি কি বলেছিলাম? যদি মিড 0কে পয়েন্ট করে, তাহলে লো যাকে পয়েন্ট করছে আর মিড যাকে পয়েন্ট করছে, দুজনের মধ্যে কি হবে? সোয়াপিং হবে। তো তাহলে কি হচ্ছে? আমি যদি সোয়াপ করে দিই, তাহলে 0 আর 1 এখানে সোয়াপ হয়ে যাবে এরকমভাবে, তাই তো? এবার সোয়াপ হওয়ার পরে কি হবে? সোয়াপ হওয়ার পরে আমি কি বলেছিলাম? লো মিডকেও এক ঘর বাড়াতে হবে এবং লোকেও এক ঘর বাড়াতে হবে। তাহলে লো বেড়ে এখানে এলো, মিড বেড়ে এখানে এলো। আশা করি বুঝতে পারছো। আবার দেখো, মিড কিন্তু 1কেই পয়েন্ট করছে, তো যদি মিড 1কে পয়েন্ট করে, আমি জাস্ট মিডকে এক ঘর বাড়িয়ে দেবো। আবার মিড 1কে পয়েন্ট করছে, আমি মিডকে আবার এক ঘর বাড়িয়ে দিলাম। আবার মিড 1কে পয়েন্ট করছে, আমি মিডকে এক ঘর বাড়িয়ে দিলাম। এবার নেক্সট দেখো, মিড এবার কিন্তু কাকে পয়েন্ট করছে? 2কে পয়েন্ট করছে। তো যদি মিড তোমার 2কে পয়েন্ট করে, তো আমি কি করব? বেসিক্যালি মিড যদি 2কে পয়েন্ট করে, তো বেসিক্যালি আমি মিড আর হাই, এদের দুজনের যে ভ্যালুটা আছে, মিড আর হাই এদের দুজনের ভ্যালুটাকে আমি সোয়াপ করে দেবো। ঠিক আছে, মিড আর হাই এদের দুজনের ভ্যালুটাকে আমি সোয়াপ করে দেবো। তাহলে এইখানে 2, এইখানে 2, তাই তো? তাহলে এইখানে একটা 2 আসছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আর তারপর কি কাজ হবে? হাইটাকে ডিক্রিমেন্ট করব। তাহলে হাইটাকে এখানে নিয়ে এলাম। তা দেখো, এখনও মিড কিন্তু কী করছে? 2কে পয়েন্ট করছে, তাই তো? মিড এখনও কিন্তু 2কেই পয়েন্ট করছে। তো আচ্ছা, ঠিক আছে, মিড কিন্তু এখনও 2কেই পয়েন্ট করছে, খালি এখানে হাইকে আমি ডিক্রিমেন্ট করলাম। তো দেখো, মিড যেই 2কে পয়েন্ট করছে, আমার নেক্সট কাজ কী হবে? আবার আমি মিড আর হাইয়ের ভ্যালুটাকে সোয়াপ করে দেবো। তো তাহলে দেখো, 0 আর 2 একে অপরের মধ্যে কিন্তু কি হয়ে যাবে? সোয়াপ হয়ে যাবে। আর নেক্সট কাজ কী হবে? হাইটাকে আমি ডিক্রিমেন্ট করে এখানে নিয়ে আসবো। ভালো কথা। এইবার দেখো, মিড কি করছে? দেখো, ভালো করে জিনিসটা ক্লিয়ারলি দেখো। সেটা হচ্ছে যে মিড কিন্তু আমার এখন 0কে পয়েন্ট করছে, মিড কিন্তু 0কে পয়েন্ট করছে। তো মিড যদি 0কে পয়েন্ট করে, আমি কি বলেছিলাম? মিড আর লোয়ের, মিড যাকে পয়েন্ট করছে, মিডের ভ্যালু আর লোয়ের ভ্যালু একে অপরের মধ্যে সোয়াপ হয়ে যাবে। তাহলে মিডের ভ্যালু আর লোয়ের ভ্যালু একে অপরের মধ্যে সোয়াপ হয়ে গেল। তাহলে 1 এখানে এলো, 0 এখানে এলো। তারপর কাজ কী হবে? মিডকে আমায় এক ঘর বাড়াতে হবে, আর লোকেও আমাকে এক ঘর বাড়াতে হবে। এবার দেখো, মিড কাকে পয়েন্ট করছে? মিড 0কে পয়েন্ট করছে। আবার মিড যদি 0কে পয়েন্ট করে, কী কাজ হবে? মিড যাকে পয়েন্ট করছে, মিডের ভ্যালু আর লোয়ের ভ্যালু একে অপরের মধ্যে সোয়াপ্ট হবে। তাহলে এখানে 0 আর এখানে 1, এরা একে অপরের মধ্যে কী হবে? সোয়াপ্ট হয়ে যাবে, এবং মিড এক ঘর বাড়বে এবং লো এক ঘর বাড়বে। ঠিক আছে, বাড়লো। এবার নেক্সট দেখো, মিড কাকে পয়েন্ট করছে? মিড দেখো আবার সেই 0কেই পয়েন্ট করছে। আর যদি সেই মিড 0কে পয়েন্ট করে, আবার আমার কাজ কি হবে? মিড আর লো এদের দুজনের ভ্যালু সোয়াপ করে নেবো, তাই না? তো তাহলে এখানে মিডের ভ্যালু 0 আর লোয়ের ভ্যালু 1, তো এদের দুজনের ভ্যালুকে আমি সোয়াপ করে নেবো। তারপর মিডকেও এক ঘর বাড়াবো আর লোকেও এক ঘর বাড়াবো, এবং বাড়াবার পরে আমি দেখতে পাচ্ছি মিডের ভ্যালু কিন্তু হায়ার ভ্যালুর থেকে বেশি। যেই আমরা এই কন্ডিশনটা পেয়ে গেলাম যে মিডের ভ্যালু হায়ার ভ্যালুর থেকে বেশি হবে, ঠিক আছে, তখনই আমাকে ওয়াইল লুপ থেকে বেরিয়ে আসতে হবে এবং প্রোগ্রামটাকে টার্মিনেট করতে হবে। সো এই হচ্ছে গল্প।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে জিনিসটা চলছে কীভাবে। তো এবার চলো এটার আমরা কোডটা লেখার চেষ্টা করি, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের ভয়েড শর্ট অ্যারে, শুধু আমার ফাংশনটাই লিখতে হবে, ঠিক আছে। ভয়েড শর্ট অ্যারে এই ফাংশনটাকে আমাকে লিখতে হবে। তো এই অ্যারেটার মধ্যে মানে এই শর্ট অ্যারের মধ্যে আমাকে একটা ভেক্টর জাতীয় কিছু একটা নিতে হবে, তাই না। তো আমি একটা ভেক্টর নিয়ে নেবো, ভেক্টরটার নাম নিলাম ধরো এ হচ্ছে একটা ভেক্টর, বিকজ এই ভেক্টরটাকে আমার সলভ করতে হবে। এবার নেক্সট কাজ কী হবে, আমি কি বললাম, তিনখানা পয়েন্টার নিতে হবে গাইস। তাহলে আমি তিনখানা পয়েন্টার নেব। তাহলে প্রথমটা হচ্ছে লোটা কাকে পয়েন্ট করবে, জিরোকে পয়েন্ট করবে। নেক্সট কি পয়েন্টার নেব, মিডও স্টার্টিংয়ে জিরোকেই পয়েন্ট করবে। এবং হাইটা কাকে পয়েন্ট করবে, হাই যে পয়েন্টারটা আছে সেটা তোমার বেসিক্যালি এই ভেক্টরের যে সাইজ -1 মানে লাস্ট লোকেশানটাকে, তার মানে a.size -1, a.size -1। এই তো তিনখানা পয়েন্টার আমরা নিলাম, তিনটে লোকেশান আমরা ঠিকঠাক জায়গায় বসিয়ে দিচ্ছি। এবার চলবে লুপটা কি, ওয়াইল লুপ চলবে। ওয়াইল লুপটা কী ছিল, যতক্ষণ তোমার মিডের রেসপেক্টে আমরা দেখছি, যেহেতু যতক্ষণ তোমার মিড হাইয়ের থেকে ছোট থাকবে, ততক্ষণ এই প্রোগ্রামটা চলে, ছোট বা ইকুয়াল, রাইট। মিড যতক্ষণ হাইয়ের থেকে ছোট অথবা ইকুয়াল থাকছে, ঠিক আছে, ততক্ষণ এই প্রোগ্রামটা চলবে। এবার কি চলবে, এবার আমি এরকম দেখতে পাচ্ছি, যদি আমার যে অ্যারেটা আছে তার মিডিল এলিমেন্ট যদি জিরোকে পয়েন্ট করে, তাহলে কি করবে, যদি জিরোকে পয়েন্ট করে তাহলে আমরা কি করব, বেসিক্যালি লো যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে আর মিড যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে দুজনের মধ্যে সোয়াপিং করে দেবো। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি সোয়াপ বলে, সোয়াপ অ্যারে অফ মিড কমা দিয়ে অ্যারে অফ লো, মানে লো পয়েন্টার যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে আর মিড পয়েন্টার যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে দুজনের মধ্যে আমি সোয়াপিং করে দেবো। নেক্সট কন্ডিশন কী হতে পারে, যদি আচ্ছা এটা করার পরে কি আমি থেমে যাব না, আমাকে তারপর কি করতে হবে, মিড পয়েন্টারটাকে এক ঘর বাড়াতে হবে, যেটা দেখালাম তখন, আর লো পয়েন্টারটাকেও এক ঘর বাড়াতে হবে, এটাও আমি করে দিলাম। তো এই ইফ কন্ডিশনটা শেষ হলো। সেকেন্ড কেস কী হতে পারে, মিড ওয়ানকেও তো পয়েন্ট করতে পারে, তো যদি ওয়ানকে পয়েন্ট করে তখন আমি কি করব গাইস, ওয়ানকে পয়েন্ট করলে আমি দেখাচ্ছিলাম বারবার যেই ওয়ানকে পয়েন্ট হবে মিডিল পয়েন্টার ইনক্রিমেন্ট হবে, তাই না। তো আমি সেটাই করব। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ইফ অ্যারে অফ মিড ইকুয়াল টু যদি 1 হয়, মানে মিডিল এলিমেন্ট যদি ওয়ানকে পয়েন্ট করে, মিডিল পয়েন্টার যদি ওয়ানকে পয়েন্ট করে, তাহলে কিচ্ছু না, খালি আমার মিডিল পয়েন্টারটাকে এক ঘর বাড়াতে হবে, আর কিচ্ছু না। তাহলে মিড প্লাস প্লাস, ব্যাস হয়ে গেল। এর পরের কেস কী হতে পারে, যদি মিডিল পয়েন্টার তোমার 2কে পয়েন্ট করে তাহলে কি করবে, তাহলে দেখো সেটাও আমি লিখে দিচ্ছি ইফ, যদিও এখানে এলস লিখলেও চলে, বাট স্টিল আমি একটা সুন্দরভাবে লেখার জন্য এই কাজটা করছি। যদি মিডিল পয়েন্টার তোমার 2কে পয়েন্ট করে তাহলে কি করবে, 2কে যদি পয়েন্ট করে তোমায় কি করতে হবে, খালি মিডিল এলিমেন্ট মানে মিডিল পয়েন্টার যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে আর হাই পয়েন্টার যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে দুজনের মধ্যে সোয়াপিং করতে হবে, তাই না। তো তাহলে আমি সেটাই লিখছি, ঠিক আছে, যে মিডিল পয়েন্টার যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে আর হাই পয়েন্টার যে এলিমেন্টটাকে পয়েন্ট করছে দুজনের মধ্যে কি করতে হবে, সোয়াপ করে নিতে হবে। তাহলে সোয়াপ অ্যারে মিড কমা দিয়ে অ্যারে হাই হলো, সোয়াপিং অপারেশনটা হলো। এরপর নেক্সট কাজ কী হবে, হাইটাকে এক ঘর ডিক্রিমেন্ট করতে হবে, এক ঘর কাছেই নিয়ে আসতে হবে। তাহলে হাই মাইনাস মাইনাস, বুঝতে পারছো, রাইট। তো এই জিনিসটা হলো ফাইনালি। এরপরে আমাদের এখানে এসে ওয়াইল লুপটা শেষ হবে এবং ফাইনালি ফাংশনটাকে আমরা শেষ করলাম, ঠিক আছে। দেখে বুঝতেই পারছো আশা করি। এই ওয়াইল লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ মিড লেস দ্যান হাই, যেই মিড ইকুয়াল টু হাই হবে তখনও চলবে, কিন্তু যেই মিডের ভ্যালু হাইয়ের থেকে বেশি হয়ে যাবে, ওয়াইল লুপের কন্ডিশন ম্যাচ হবে না, তাহলে আমরা প্রোগ্রাম থেকে সেট করে বেরিয়ে চলে আসবো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। সো এটাই হচ্ছে কী করে আমরা একটা অ্যারেকে শর্ট করতে পারি। তো এখানে তোমরা একটা জিনিস দেখছো, আগে কিন্তু মেন কাজটা হচ্ছে, তারপর পয়েন্টার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যা হওয়ার হচ্ছে, তার মানে আগে হবে সোয়াপিং, দেন হবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট জায়গা বুঝে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এবং এই যে তুমি পরবর্তীকালে যদি এই ভিডিওটা দেখো,
অবশ্যই কিন্তু একবার কোড করো। যখনই এই ভিডিওটা দেখবে ম্যান্ডেটারি তোমার কম্পিউটারে কোড করতেই হবে।